৮ পৃষ্ঠার লিখিত জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান জানান, নিরাপত্তা উপদেষ্টা পদ সৃষ্টির মাধ্যমে ডিপ স্টেট নির্মাণ করতে চেয়েছিলেন শেখ হাসিনা। তারিক আহমেদ সিদ্দিককে নিয়োগের পর থেকেই তিনি প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের মধ্যস্থতাকারী হিসেবে অবতীর্ণ হন। কেনাকাটা থেকে পদোন্নতি সবকিছু নিয়ন্ত্রণ করতেন মৌখিক আদেশে, রাখা হতো না কোনো লিখিত প্রমাণ। জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, নিয়োগ পাওয়ার পর ধীরে ধীরে ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি এবং র্যাব সহ অন্যান্য বাহিনীর উপর কর্তৃত্ব কায়েম করেন তারিক আহমেদ সিদ্দিক। তার নির্দেশেই এসব সংস্থা গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যায় জড়িয়ে পড়ে। শুধু তাই নয়, তার ছত্রছায়ায় প্রতিদিন ঢাকার গোয়েন্দা সংস্থাগুলোতে যাতায়াত ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দিতে উঠে এসেছে র্যাবের বিরুদ্ধে অপহরণ ও হত্যার তথ্য। বলেন, ক্যারিয়ারমুখী সেনা কর্মকর্তাদের প্রেষণে র্যাবে পাঠানোর পর তারা ফিরতেন পেশাদার খুনির চরিত্র নিয়ে। এ নিয়ে কোনো একদিন কথোপকথনে শেখ হাসিনা বলেছিলেন, র্যাব রক্ষী বাহিনীর থেকেও খারাপ। সাবেক সেনাপ্রধানের লিখিত জবানবন্দিতে উঠে আসে গেল ১৫ বছর গুম খুনের সবচেয়ে আলোচিত চরিত্র জিয়াউল হাসানের উচ্ছৃঙ্খলতার কথাও। বলেন, জিয়া কমান্ড ফলো করতেন তারিক আহমেদ সিদ্দিকের, মানতেন না সেনাপ্রধানের নির্দেশও। বেপরোয়া হয়ে ভিন্নমত দমনে বাড়িয়ে দিয়েছিলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও।